মেলায় যাব বলে কথা, তো না সাজলে কি হয়? হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? তো তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকে গাজীপুরের ঐতিহ্যবাহী সব থেকে বড় রথের মেলাতে যাব। তো একটু না সাজলে কি হয়? তো বন্ধুরা, বরাবরের মতো একই প্রশ্ন করব, কেমন লাগছে আমাকে একটু বলো তো প্লিজ। তারপরে এই তো আমরা চলে আসলাম, এটা হচ্ছে গেট। তারপরে আমরা আস্তে আস্তে যাব, দেখি এত মানুষ, এইটা হচ্ছে রথ। তো এত মানুষ দেখে তো আমি পুরোই অবাক, যেহেতু সাপ্তাহিক বন্ধের দিন ছিল এটা, তার কারণেই হয়তো এরকম লোকজন হয়েছে। এত এত মানুষ, জাস্ট হাঁটা যাচ্ছিল না। যাই হোক, তারপরে মেলাটা অনেক উপভোগ করলাম, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। এত সুন্দর, এত কিছু বসেছিল যে দেখার মতো, কোনো কিছুর মনে হয় যে এখানে বাদ ছিল না যে মেলাতে ওঠেনি। কসমেটিক্সের দিক থেকে ধরে জামা কাপড় ধরো, জুতা, তারপরে ঘরের জিনিসপত্র, ফার্নিচার, A to Z কোনো কিছুই বাদ নেই যে মেলাতে বসেনি। তো অসম্ভব ভালো লাগছিল মেলাতে এসে। তারপর আমরা নাগরদোলার সাইডে চলে আসলাম, সবাই খুবই মজা করছিল, আমি দেখছিলাম, আমার ভয় লাগে যেহেতু, তাই আর উঠিনি। তারপরে বাচ্চাদের রাইডের দিকে চলে আসলাম, দেখলাম বাচ্চারা খুবই মজা করছিল। আমার বড় ছেলেটাও উঠেছে রাইডে, সেও ভীষণই পছন্দ করে এই রাইডগুলো। তো সেও অনেক এনজয় করছিল এইগুলো। খুবই সুন্দর, তাই না? তারপরে মেয়েদের অনেক সুন্দর সুন্দর থ্রি পিস, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জামা কাপড়গুলো উঠেছে। তারপরে এই প্লেটসগুলো খুবই সুন্দর, খুবই ডিজাইনার। কাপ সেটগুলো খুবই সুন্দর। তারপর এই দাদাভাইটা জিলিপি ভাজছিল, তাই আমি দেখছিলাম আর শ্যুট নিচ্ছিলাম। তো দাদাভাইটা মজা করছিল যে সবাই শুধু জিলাপি দেখে, কেউ কেনে না কেন। যাই হোক, তারপরে এই যে মিষ্টি, এটার কথা কি আর বলবো, মেলার মধ্যে সব থেকে মজাদার যদি খাবারের মধ্যে হয় সেটা হচ্ছে এই মিষ্টিগুলো। এত বড় বড়, এত সুন্দর। আমি এক পিস নিয়েছিলাম, তো 4 জনে মিলে খেয়েছি, কেননা এত বড় ছিল, একা খাওয়া সম্ভবই না। একটু একটু করে একটু মুখে দিলেই যেমন মুখটা মিলে যাচ্ছে। তো যাই হোক, অনেক ভালো লেগেছে মিষ্টিগুলো, অনেক বড় বড় ছিল, খুবই সুন্দর। এবং তারপরে সবথেকে মেলার মধ্যে বেস্ট খাবার আমার কাছে মনে হয়েছে এটা, সেটা হচ্ছে ফ্রুটি আইসক্রিম। অনেক ধরনের ফ্রুট দিয়ে এই আইসক্রিমটা তৈরি করা, অনেক ফ্লেভার দিয়ে তৈরি করা, ভীষণই টেস্টি, অনেক সুস্বাদু, আর হচ্ছে দেখতে দেখতে অনেক ইয়াম্মি। তারপরে চলে আসলাম একটা ফুলের দোকানে, আমি শুধু দেখছিলাম ঘুরে ঘুরে। তো উপরে ঝুলনো ফুলগুলোই বেশি ভালো লাগছিল, তো ওগুলোই দেখছিলাম বারবারে, তো ভালোই লাগছিল। তারপরে চেরি ফুল ছিল, তা অনেক বনফুল ছিল, খুবই সুন্দর। ফুল গাছটা আসলে বলতে গেলে এখানে যে ফুলগুলো সাজিয়ে রেখেছে, এই সাজানো ফুলগুলো দেখতেই ভালো লাগছে, তাই না? তোমরা বলো তো কেমন লাগছে এই মেলার ভিডিওটা। তো অনেক লোকজন ছিল, অনেক মানুষ ছিল, খুবই ভালো লেগেছে। তো হাঁটছি আর হাঁটছি, বিশাল বড় বিশাল বড় অনেকটা জায়গা জুড়ে। তারপরে চলে এলাম ঝুড়ি এই সাইডটাতে। তো এই সাইডটাতে মাটির জিনিসপত্র বিক্রি করছিল, অনেক সুন্দর সুন্দর মাটির গহনা, মাটির কাপ সেট, তারপরে হচ্ছে চা খাওয়ার সেটগুলো, তারপরে দোলনা, অনেক কিছু ছিল এখানে। আমি শুধু দেখছিলাম যে কি ভালো যে লাগছিল, খুবই সুন্দর, খুবই সুন্দর দেখতে, অনেকের শখের জিনিস এগুলো। তারপরে চলে আসলাম বাচ্চাদের কেনার জন্য। তো আমার 2টা ছেলের জন্য ওর বাবা দেখছিল কি কেনা যায়, তো দেখে দেখে অনেক কিছুই কিনলো। তবে আমার ছোট বেবিটা খেলনার প্রতি কোনো আকর্ষণ নেই। তারপরে চলে আসলাম গহনার আরেকটা স্টলে। তো এই এগুলো কিন্তু কাঠের গহনা, তো অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর। এগুলা যারা পছন্দ করে তাদের তো বেস্ট চয়েস হবে। তো আমি একদমই পছন্দ করি না, যার কারণে এর জন্য আমি কিনিও নাই। তো আমার তেমন একটা ভালো লাগে না। তো যাদের ভালো লাগে তারা দেখছি খুবই কিনছে, আর খুবই সুন্দর, আংটিগুলোও ভালো লেগেছে, তাই না? তারপরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা বড় স্ট্যান্ড ফ্যানের সামনে গিয়ে দাঁড়ালাম, একটু বাতাস নিচ্ছিলাম। তো ওর বাবাকে বললাম চলো একটু শ্যুট করে নেই, সে তো লজ্জায় নেমেই গেল। যাই হোক,
তারপর আমি একাই একটু ভিডিও করে নিলাম। তারপরে আমাদের গৃহিণীদের জন্য এই স্টলটা সবথেকে বেস্ট ছিল। অনেক সুন্দর সুন্দর জিনিস এরকম অনেক এইখানে, আমি জাস্ট একটা একটা করে দেখাচ্ছি। এরকম স্টল তো এখানে বলতে গেলে 10-12টা করে হয়, মানে এক একটা যে স্টলগুলো, এক ধরনের স্টলগুলো অনেকগুলো করে হয়। এখানে ঝাড়গুলো খুব সুন্দর ছিল। তারপরে আমার দুই ছেলে একই রকম দুইটা চশমা নিল, কিউট লাগছিল তাদের। তো ছোট ছেলে, সবাইকে একটু হাই বলে দাও, তো একটু সবাইকে হাই বলে দাও। এই তো সবাইকে হাই বলে দিল। তারপরে আমরা আসার সময় দেখলাম কালী মন্দিরে অনুষ্ঠান হচ্ছিল। তো আমি আমার কর্তামশাইকে বললাম চলো একটু মন্দির থেকে ঘুরে আসি। মন্দিরে গিয়ে দেখি, ও মাই গড, গিয়ে দেখি অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, অনেক লোকজন ছিল, নাচ হচ্ছিল, গান হচ্ছিল, শ্লোক হচ্ছিল, গীতা পাঠ হচ্ছিল, পুজো হচ্ছিল, অনেক ভালো লেগেছে। প্রসাদ নিয়ে বাসায় চলে এলাম।